अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला हद्दसना अब्दुल्लाह इब्न मुहम्मदिन क़ाला हद्दसना अबू आमिरिन अब्दुल मालिक इब्न अम्रिन क़ाला हद्दसना इब्राहीम इब्न नाफ़िअ अन कसीर इब्न कसीर अन सईद इब्न जुबैर अन इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा क़ाल लम्मा कान बैन इब्राहीम व बैन अहलिही माकान खरज बि इस्माईल व उम्मे इस्माईल व माअहुम शन्नतुन फ़ीहा माउन फ़जअलत उम्मु इस्माईल तशरबु मिनश शन्नति फ़यदिर्रु लबनुहा अला सबीहा हत्ता क़दिम मक्का फ़वदअहा तहता दौहतिन सुम्मा रजा इब्राहीमु इला अहलिही। अल हदीस। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুম্মাবার 5ই সফর 1446 হিজরি মোতাবেক 9 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আহাদিসুল আম্বিয়া, নবী রসুলগণ সম্পর্কীয় হাদিস, পর্ব নম্বর 8। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিস নম্বর হচ্ছে 3365 এবং বিষয়বস্তু চলছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কীয় হাদিস, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কীয় হাদিস। একটি লম্বা হাদিস, এর আগের হাদিসটি 3364 নম্বর হাদিস। ইব্রাহিম, ইসমাইল এবং হাজার তাদের ঘটনা সম্পর্কে, মক্কায় তাদেরকে যে রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, হাজার এবং ছেলে ইসমাইলকে, এ সম্পর্কে আর সেটারই পরিপূরক আর একটি হাদিস, কিছু বাক্যের পার্থক্যের সাথে বেশ কিছু বিষয় রয়েছে হাদিসটিতে আছে, আগের হাদিসে ছিল না, কিন্তু অধিকাংশ বিষয়গুলি একই রকম। জি, তো এই জন্য বেশি বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু অনুবাদ করে যাব, আর যেখানে বোঝাবার বেশি প্রয়োজন রয়েছে সেখানে একটু বিস্তারিত আলোচনা করব। বলছেন সঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। ইবনে আব্বাস বর্ণনাকারী সাহাবী আর সঈদ ইবনে জুবাইর তাবেঈ। আর এখানে ছিল হাদিসটি সঈদ ইবনে জুবাইরই বর্ণনা করেছে ইবনে আব্বাস থেকে, তাই একই হাদিস। তাই এখানে তাবেঈ আর সাহাবী একই, কিন্তু বাকি সনদের বর্ণনাকারীগুলি ভিন্ন ভিন্ন রয়েছে। জি, তার নিচে দেখেন যে তার নিচে সাঈদ ইবনে জুবাইরের ছাত্র, এখানে কাসির ইবনে কাসির, আর এখানে সাঈদ ইবনে জুবাইরের ছাত্র হচ্ছেন কাসির ইবনে কাসির ইবনে মুত্তালিব বিন আবি ওয়াদা, ইয়াজিদ ও আহাদুহুমা আল আখার একজন, আর আইয়ুব আস-সখতিয়ানি, দুইজন বর্ণনাকারী। এখানে ইমাম আইয়ুব সখতিয়ানি রয়েছেন, তার ছাত্র এখানে মামার, তার ছাত্র ইমাম আব্দুর রাজ্জাক ইয়ামানের ইমাম ছিলেন, তার ছাত্র হচ্ছেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তার ছাত্র ইমাম বুখারী। পক্ষান্তরে এখানে রয়েছে ইব্রাহিম বিন নাফি, মামারের জায়গায় রয়েছে ইব্রাহিম ইবনে নাফি। তো এইভাবে সনদে পার্থক্য রয়েছে, আর বাক্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তো দেখা যাক কি বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মাকান, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার, তার সহধর্মিণী সারা রাদিয়াল্লাহু তাআলা, সারা বড় স্ত্রী, যেটি আসলে স্ত্রী, আর হাজার তো ছিলেন দাসী। তো উভয়ের মাঝে, মানে স্বামী স্ত্রীর মাঝে একটু দ্বন্দ্ব বেঁধে যায়, মানে মতের মিল হয় না। যতদিন পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হন ততদিন পর্যন্ত তো ঠিক ছিল দুইজনকে নিয়ে, কিন্তু যখন বাচ্চা হয়ে গেল তখন তিনি একটু গায়রাতে চলে আসলেন, দুপুরে ইঙ্গিত করেছিলেন। তো তখন স্বামী স্ত্রীতে একটু খানিকটা সম্পর্কের অবনতি অথবা মনোমালিন্য, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তখন এই সমস্যার সমাধানের জন্য কি করলেন, যে না, তোর কাছাকাছি রাখবো না, কাকে? হাজারকে এবং ইসমাইলকে। চোখের আড়ে থাকলে, মানুষের কোনো কিছু থাকলে ওটা ঠান্ডা হয়ে যায়, তখন ঝামেলা আর থাকবে না পারিবারিক। তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এবং উম্মে ইসমাইলকে নিয়ে, ইসমাইলের মাকে নিয়ে বের হলেন। সব কিছু আল্লাহর আদেশে, কিন্তু এই নয় যে নিজের খেয়াল হচ্ছে, কারণ নবী বিনা আদেশে কোনো কিছু করেননি। বিনা আদেশে ইউনূস আলাইহিস সালাম নিজের বংশ যখন ঈমান নিয়ে আসতে চাইল না, কুফরের অনড়, তখন ছেড়ে চলে গেছিলেন, আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। তাহলে বিনা হুকুমে এক পাও তারা ওঠাতেন না যতক্ষণ ওহী না আসতো।
যাও, যেও না ইত্যাদি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে মদিনা হিজরত করতে বলেছেন, কিন্তু নিজে হিজরত করেননি। তার আগে বেশ কিছু সাহাবা হিজরত করে চলে এসেছিলেন, কারণ তাদের জন্য ওহীর প্রয়োজন নেই, সেখানে নিরাপদ স্থান, তোমরা চলে যাও। কিন্তু আমি নিরাপদ স্থান যদিও মক্কার তুলনায় মদিনা, কিন্তু আল্লাহর হুকুম না আসলে আমি যেতে পারবো না, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকলেন। জি, তো বের হলেন। অমাহুম সান্নাতুন, তাদের সাথে ছিল একটি পুরানো শুষ্ক মশক, শুকিয়ে গেছে চামড়া এবং পুরানো। ফিহা মাউন, তাতে পানি ছিল অল্প। ফাজালাত উম্মু ইসমাইল তাশরাবু মিনাশ সান্না, ইসমাইলের মা সেই মশক থেকে পানি পান করতেন। এই যে একটা মশক রেখে গেলেন, আর একটা ব্যাগের মধ্যে খেজুর ছিল, আগের হাদিসটিতে ছিল, সেটা এখানে মিলিয়ে ফাইয়াদিরুল লাবনা, এখানে শুধু পানির কথা রয়েছে কিন্তু খেজুর কথা নেই। কিন্তু ওই হাদিস কি আছে, খেজুরে ছিল একটা থলেতে ব্যাগে। ফাইয়াদিরুল লাবানহা, তখন তার দুধ নামতে শুরু হয়। দুধ নাও বলি আমাদের আঞ্চলিক ভাষায়, মানে দুধ তখন দিতে শুরু করে। মানুষের খাওয়া দাওয়া না থাকলে, মায়েদের খাওয়া দাওয়া না, স্তন্যদানকারী মায়েদের খাওয়া দাওয়া ভালো না থাকলে দুধ হয় না, কিন্তু দুধ বন্ধ হয়ে যায়। দাররা এদুর মানে স্তনে দুধ নেমে আসা। তখন তার দুধ আসা শুরু হলো আলা সাবিহা, তার শিশুর জন্য। হাত্তা কাদে মক্কা, মক্কা আসলেন, গোটা সফর চলল। ফাওয়াদাহার, তাকে রেখে গেলেন তাহতা দাওহাতিন, একটি বিশাল বৃক্ষের তলায়। সুম্মা রাজা ইব্রাহিম আল আহলি, তার ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পরিবারের কাছে, মানে সারার কাছে, ফিলিস্তিন 1 মাসের রাস্তায় ঘুরে গেলেন, চলে গেলেন এখান থেকে। কিভাবে গেলেন, সেই ঘটনা এর আগে বিস্তারিত বর্ণনা হয়েছে, তাই না? যখন যেতে লাগলেন, তার পিছন থেকে ছুটতে শুরু হইলো, আর কথা বলছে না, কি আল্লাহ হুকুম করেছেন? হ্যাঁ, আল্লাহর হুকুম। ঠিক আছে, তাহলে আল্লাহ হেফাজত করবে, আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। তো বলছেন, হ্যাঁ, এখানেও এসছে অন্য ভাষা দিয়ে, ফাত্তাবাআতহু উম্মু ইসমাইলের মা তখন তার পিছে ছুটলেন। হাত্তা বালাগু কাদা, কাদা নামক স্থানে, মানে মোয়াল্লা পার করে, যে মোয়াল্লা কবরস্থান পার করে যে বাথা এলাকা, সেখানে পৌঁছে গেলেন। পিছনে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে চলে যাচ্ছেন, আর পিছনে পিছনে স্ত্রী চলে আসেন, বাচ্চা ওখানে আসি কিন্তু গাছের তলায়। জি, যে কী ব্যাপারে চলে যাচ্ছেন কেন? না দাথমে ওয়ারাইহি, পিছন থেকে ডাক দিলেন ইসমাইলের মা, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এলা মান তাতরুকুনা, কার কাছে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন? এখানে তাহলে ভাষা অন্য আছে, ওখানে আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি? কালা ইলাল্লাহ, আল্লাহর কাছে ছেড়ে যাচ্ছে তোমাদেরকে। আল্লাহু আকবার, আল্লাহর হাওয়ালা করে যাচ্ছি, আল্লাহ ন্যস্ত করছি। কালা, তখন তিনি রাদিতু বিল্লাহ, আল্লাহর উপর আমি সন্তুষ্ট। আল্লাহর জন্য যদি তুমি ছেড়ে যাও আমাকে, তাহলে আল্লাহর ওপর, আল্লাহর ফয়সালার ওপর আমি সন্তুষ্টি প্রকাশ করছি। কালা ফারাজা, তারপরে ফিরে আসলেন ইসমাইলের মা। ফাজা আল্লাহ তাশাবু মিনাশ সান্নাতে, ওই মশক থেকে পানি পান করা শুরু করেন। ওয়াদির রাবুল্লাহ আলা সাবিহা, বাচ্চার জন্য দুধ আসা শুরু হলো। লা হাত্তা লামা ফানিয়াল মা, পানি শেষ হয়ে গেল, মশকের পানি শেষ হয়ে গেল। তারা বলেন লাউ যাহাবতু, যদি আমি যাই, মনে মনে বলছেন, দেখি এদিক সেদিক পানি তলাশ করি, তো দেখি কত বসে থাকো বাচ্চার কাছে, বসে থাকে তো আর খেতে পাওয়া যাবে না, পানি পাওয়া যাবে না। ফানাজার, তো গিয়ে দেখতাম, লাল্লি ওহিসাহাদান, হতে পারে কারো আমি সন্ধান পাই, যদি কোনো মানুষজন পেয়ে যায় তো বলবো যে আমরা পানির ব্যবস্থা করবো, ছোটো বাচ্চা আছে, কেউ আমাদের দেখাশোনার নেই, কিছু এখানে নেই, খাবার নেই, পানি নেই, বলতে পারবো। ফাজাহাবাদ, গেলেন একটু। ফাসায়দাতে সাফা, সাফায় চল, পাশেই সাফা পর্বত, সাফায় চললেন। ফানাজারাত, এদিক সেদিক তাকালেন। নাজারাত, বারবার করে এদিকে তাকাচ্ছেন, ওইদিকে তাকাচ্ছেন, পাহাড়ের উপরে চড়ে পুরো। হাল তহিস আহাদান, কারো কিছু অনুভব করছেন কিনা, মানে কারো কোনো টের পাচ্ছেন কিনা, কোথাও আছে কিনা। ফালাম তহিস আহাদান, কিন্তু কারো কোনো টের পাচ্ছেন না, খোঁজ সন্ধান পাচ্ছেন না, কোনো মানুষ নজরে আসছে না। ফালাম বালাগাতিল ওয়াদি, নিচে নেমে যখন উপত্যকায় নামলেন, একবার নিচু জায়গায়, দুই পাহাড়ের মাঝখানে, সাফা এবং মারওয়ার মাঝখানে যখন নামলেন, সাত, তখন দৌড় দিলেন, কারণ ওখান থেকে বাচ্চাকেও দেখতে পায় না, আর মানুষজন কোনো দেখতে পায় না, একবার নিচু জায়গায়। তো তাড়াতাড়ি করে উঠি, বাচ্চাটা এক নজর দেখতে পাবো যে কী অবস্থায় ছটফট করছে, কখন মারা যায়, পিপাসায় আর খিদায়, আর লোকজন যদি সিঁড়ি থাকে তো দেখতে পাবো উঁচাই উঠলে। তারপরে দৌড় দিলেন, আতাতিল মার, দৌড় দিয়ে মারওয়ায় আসলেন। কোন জায়গাটিতে দৌড় দিয়েছিলেন? যেই জায়গাটিতে আজকাল সবুজ বাতি লাগানো আছে, আর যারা সাফা মারওয়া সাই করেন হজ উমরায়, ওই জায়গায় কী করেন, পুরুষরা দৌড় দিয়ে থাকেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে দৌড় দেওয়া সন্ন্যত নাই। জি, যেহেতু সবসময় বেগানা পুরুষরা থাকছে।
ওয়াফালাত যালিক আশওয়াতান, কয়েক চক্কর এমনটাই করলেন। ওই রিওয়ায়াতে রয়েছে কয় চক্কর ছিল সেটি? 7 চক্কর ছিল। সুম্মা কাল, তারপরে বললাম যাহাবতু ফানাযারতু মা ফালাতানিস সাবি, আর কত এক পাহাড় থেকে আর এক পাহাড়ে দৌড় দিব, আর ছোটাছুটি করে মানুষ তলাশ করব, যদি আমি যাই গিয়ে দেখি যে বাচ্চার কি অবস্থা হইল, বাচ্চা আছে না মারা গেল। ফাযাহাবাত, গেলেন বাচ্চার কাছে, আবার যাচ্ছেন সেই জমজম কূপের কাছে, বাচ্চা যেখানে গাছের তলায়। ওখানে একটি বিশাল গাছ ছিল, যেই গাছ সেই যুগে ছিল। ফানাজারা দিয়ে দেখেন ফায়জাহু আলা হালিহি, ওই একই অবস্থায়, খুব সিরিয়াস অবস্থা। কান্নাহু ইয়ানশাগুলিল মউত, সে যেন মরণাপন্ন অবস্থায় রয়েছে। ইয়ানশাগুলিল মউত মানে মরো অবস্থা, যেটা বলি আমরা, মরণাপন্ন অবস্থায় রয়েছে। ফালাম তুকিররাহা নাফসুহা, তখন তার মনে শান্তি হলো না। এই অবস্থা, এই দৃশ্য আর দেখতে পারছেন না তিনি। বাচ্চার কষ্ট আর দেখে বরদাস্ত হচ্ছে না, মনটা অস্থির হয়ে উঠল। ফাকালাত, মনে মনে, লাউ যাহাবতু, যাই, আবার যাই, যদি কোথাও পানি সন্ধান পাই, কোনো মানুষের সন্ধান পাই। ফানাজারতু, গিয়ে দেখি, লাআল্লি ওয়াহিসাহাদান, হতে পারে কাউকে পেতে পারি কোনো দিকে। ফাযাহাবাত, আবার গেলেন। ফাসাইদ, আবার সাফাই চলেন। ফানাজারাত ওয়া নাজারাত ফালাম তুহিসাহাদান, কাউকে পাচ্ছেন না। হাত্তা আতাম্মাত সাবআন, 7 বার পুরা করলো। তাহলে প্রথমবারে 7 বার পুরা হয়নি, প্রথমবারে 7 বার পুরা। আশওয়াত মানে কয়েক চক্কর দিলেন, হতে পারে 3 চক্কর দিলেন, 4 চক্কর দিলেন, 2 চক্কর দিলেন, এক কথায় আশওয়াত সর্বনিম্ন বহু বচন হচ্ছে 2, আর এমনি আরবিতে বহু বচন হচ্ছে 3। এক বচন আর বহু বচন, তাই না? বাংলায় দ্বিবচন তো আর নেই, দ্বিবচন শুধু আরবিতে আছে। ওয়াহেদ, তাসনিয়া, জামা শুধু আরবি গ্রামারে আছে। বাংলায়, ইংরেজিতে ব্যাস, ওই ব্যাস, এক বচন বহু বচন, তাই না? তাহলে সর্বনিম্ন বহু বচন কত সমস্ত ভাষায়? 2 হলে বহু বচন হয়ে গেল। 2 জন হলে আমরা এসছি, বলেন না আমরা। তো যাই হোক, বারবার করে এরকমই করলেন তিনি, 7 বার পুরা হয়ে গেল। সুম্মা কালা, তারপরে মনে মনে বলছেন, লাউ যাহাবতু ফানাজারতু, গিয়ে দেখি, মা ফালা, বাচ্চার অবস্থা কি হলো, বাচ্চা কি করছে। ফাইজা হাইবে সৌতিন, বাচ্চার দিয়ে এগিয়ে যাচ্ছেন, একটি যেন সারা শব্দ পাচ্ছেন। আগের রেওয়ায়তে কি রয়েছে? মারোয়ার ওপর থেকে আওয়াজটি পেয়েছিলেন, মারোয়ার উপরে যখন 7 চক্কর পুরা হয়েছে তখন আওয়াজটি পেয়েছিলেন। তো হইতে পারে মারোয়া থেকে দুটো সমন্বয়, দুটোতে কোনো বিরোধ নেই। মারোয়াতে যখন 7 চক্কর কমপ্লিট হয়েছে তখন আওয়াজ শুনেছেন, তখন নেমে এসেছেন, যাই দেখি কি হচ্ছে। ফাকালা, তখন বলছেন আওয়াজ শুনে, ওই রেওয়াতে রয়েছে যে আওয়াজ শুনলাম না, এটা ভ্রম। অনেক সময় ভ্রম হয়। ছোটোকালের কথা মনে আছে, মাগরিবের পরে একটু অন্ধকার হইলে যখন আমরা হাঁটতাম, তো মনে হচ্ছে পিছন থেকে কেউ আমার দিকে ধাওয়া করে আসছে, ধরার জন্য আসছে, সুরসুর করছে। ভয়ে ভয়ে আমি নিজে কত ঘুরে ঘুরে দেখেছি। তখন ভাবতাম যে কোনো জিনে আমাকে এরকম করছে নাকি। এগুলো আসলে ভ্রম, কিচ্ছু না। মনের ভিতরে যখন ভয় ঢুকে তখন এমনি মনে হয় যে কি আসছে যেন আমাকে ধরতে আসছে। এখন আবার কিছুই নেই, এখন রাতের অন্ধকার চলে, এমনটা লাগবে না। জি। তো তারপরে বলছেন যে আগেস ইনকানা ইনদাকা খাইর, আপনার কাছে কোনো যদি কল্যাণ থাকে তো আমাকে বিপদ থেকে উদ্ধার করুন বা সাহায্য করুন। এগাসা ফরিয়াদ, ইস্তেগাসা মানে ফরিয়াদ কামনা করার, এগাসা মানে কারো ফরিয়াদ শোনা, অসহায় ব্যক্তির চাওয়া পাওয়া পুরা করা। অসহায় ব্যক্তি ডুবছে বা আগুনে জ্বলছে, ফেঁসে গেছে, উদ্ধার করার জন্য যে সাহায্যের জন্য কেউ এগিয়ে যায়, এটাকে এগাসা বলা হয়। তো যদি আপনার কাছে কোনো কল্যাণ থাকে, ভালাই থাকে, তাহলে আমাকে সাহায্য করুন। ফাইজা জিবরিল, দেখেন জিবরিল আলাইহিস সালাম ফাকালা বিআকিবিহি হাকাযা, জিবরিল তার পায়ের গোড়ালি দিয়ে তা কি করে আঘাত করলেন। ওয়া গামাযা আকিবাহু আল আরদি, আর তারপরে বর্ণনাকে দেখাচ্ছে তার গোড়ালি দিয়ে জমিনে আঘাত করে দেখানো, এইভাবে জিবরাইল কি করলেন, মাটিতে আঘাত করলেন জমজমের কূপের যায়। ফামবাসাকাল মাও, তখন পানি প্রবাহিত হইল, পানি ফোয়ারার মতো বের হতে শুরু হয়েছে জমিন থেকে জিবরাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায়। আর সেই রিওয়ায়াতে রয়েছে আরেকটি বর্ণনা, সেটা হচ্ছে ডানার ধাক্কায়, তো হতে পারে, ওখানে সন্দেহ রয়েছে। এখানে একটি বর্ণনা ফাদাহিসাত, তখন তিনি হতভম্ব উঠেছেন,
আশ্চর্যজনক বিষয় যে এটা কি হলো, হঠাৎ করে পানি, এখানে তো একটু আগে তো আমি বারবার করে ঘুরে ঘুরে আসি, কোনো পানি ছিল না, আর হঠাৎ করে এখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে জমিন থেকে। ইসমাইলের মা হতভম্ব হয়ে গেছেন। তখন তাড়াতাড়ি করে তিনি কি করতে লেগেছেন, গর্ত খনন করতে লেগেছেন, কারণ গর্ত না করলে পানিগুলো এদিক সেদিক বহে চলে যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। আবুল কাসিম সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি আবুল কাসিম কে, নবী সাল্লাল্লাহু আলাইহি কুনিয়া, বলছেন লাউ তারাকাতহু, যদি হাজার ছেড়ে দিত আপন অবস্থায় এই জমজম কূপকে বা জমজমে যে পানি উঠা শুরু হলো তখন, কানাল মাও জাহেরান, তাহলে পানি প্রকাশ্যমান হইত, তাহলে নদীর মতো ঝর্ণার মতো বইতে থাকতো, এইরকম কূপের মধ্যে সীমিত হয়ে যেত না। তাহলে ফাজাআলা তাশমিনাল মা, তখন সেই পানি পান করতে শুরু করলো। ওয়াদিরু লাবানু আলা সাবিয়ার, বাচ্চার জন্য দুধও আসা শুরু হয়ে গেল স্তনে। কালা ফামাররা নাসু মিন জুরহুম, তারপরে জুরহুম বংশের কিছু লোক সেখান দিয়ে অতিক্রম করলো বিবাত্রিল ওয়াদি, উপত্যকার নিচু এলাকা দিয়ে। আর নিচু এলাকাটি মিসফালা আর জারওয়ালের মাঝামাঝি এলাকা, ওই দিক দিয়ে, অর্থাৎ যেদিক দিয়ে জেদ্দার রাস্তা, জেদ্দা হাইওয়ে যাচ্ছে সেই দিকটা, এই দিকে ওরা ছিল। কিন্তু তো ওই দিক থেকে এদিকে দেখতে পাচ্ছে জমজমের কাছে, তখন খোলা জায়গা, দেখতে পাচ্ছে যে কি পাখি উড়ছে, পাখি উড়ছে, যদিও পাহাড়ে ঘেরা এলাকা কিন্তু পাখি উঠছে। বলছেন যে ফাইজ আহমদ তৈরিন, তারা দেখছেন যে একটি পাখির দল, পাখির ঝাঁকা, আন্নাহুম আনকারুজা, এটি দেখে তারা এটাকে অসাধারণ মনে করলো। এটা এবার কেমন পাখি উঠছে, এখানে তো কোনো পানি টানি থাকে না সাধারণত, আমরা তো প্রায় আসি এখানে, আসা যাওয়া করি। ওয়াকালু, তারা বললো মায়া কোন তৈরি ইল্লা আলাম্মা, পানি তো এক না, পাখি তো একমাত্র পানি থাকলেই সেখানে উঠতে পারে, ভাবে পাখির ঝাঁক, তার মানে এখানে পানি আছে। বাসু রসুল, তখন তারা তাদের দূতকে পাঠাইল। রসুল মানে তাহলে দূত। নবী রসুলকে রসুল কেন বলে, কারণ তিনি হচ্ছেন আল্লাহর দূত। আর আপনি কাউকে কোনো জায়গায় পাঠাচ্ছেন, কারো কাছে পাঠাচ্ছেন, আপনি চিঠি নিয়ে পাঠাচ্ছেন, ওটা কোনো একটা মেসেজ নিয়ে পাঠাচ্ছেন, কোনো একটা দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, যাও এই কাজটা দাওয়াত দিতে পাঠাচ্ছেন, যাও দাওয়াত দিয়ে এসো, বিয়ের শাদীর দাওয়াত, মুক্তব, এটাকে কি বলে, হ্যাঁ দূত। হ্যাঁ, এক দেশের আর এক দেশের যে দূত থাকছে, রাষ্ট্রদূত, হ্যাঁ রাষ্ট্রীয় দূত, সে দূত। এক দেশ আরেক দেশ মেসেজ দিতে হবে, নিতে হবে, সেখানকার মেসেজ যোগাযোগ রাখতে হবে, কূটনৈতিক সম্পর্ক বলা হচ্ছে যেটাকে দূত, রাষ্ট্রদূত। জি, যদিও রাষ্ট্রদূতকে আরবিতে আজকাল সফির বলা হচ্ছে, কিন্তু এটা নতুন আরবি, আর আসল প্রাচীন আরবি হচ্ছে রসুল। রসুল মানে হচ্ছে দূত। আর ওইখানে দূত শব্দটি রসুল নেই, ওখানে আরেকটি শব্দ রয়েছে, আমার অনুবাদ করতে ওই ল্যান্ডে ছুটে গেছিল, সেই জন্য এটা আমি এখানে অনুবাদ করি। বলছেন ফাকালু, জোরহম বংশের লোকেরা বলে ইন্না হাদা তায়রু লা ইয়াদুরু আলামা, এই যে পাখি এর ঝাঁকটি, পাখির দল, লা ইয়াদুরু আলা, পানির ওপরই এরা ঘোরাঘুরি করছে। লা আহদনা বিহাদাল ওয়াদি, আমরা কিছুদিন আগেই তো এই উপত্যকায় এসেছিলাম, ওয়ামা ফিহি মা, এখানে তো কোনো পানি ছিল না। ফারসালু জারিয়ান আও জারিয়াইনে, সুতরাং তারা একজন দূত অথবা দুইজন দূতকে পাঠিয়েছে। প্রথম দেখে আসো, সবাই না গিয়ে দেখে আসো ব্যাপারটা কি, ওখানে পাখিগুলো উঠছে কেন, একজনকে অথবা দুজন। তাহলে অতিরিক্ত জানতে পারলাম যে তারা একজন অথবা দুইজনকে পাঠিয়েছেন। জারিয়ান মানে রাসূলান, কোন দূত, যেই দূত দ্রুত বেগে চলতে পারে, যারা এজরি মানে দৌড় দেওয়া, তাহলে যারা ছুটে যেতে পারে আর দ্রুত একটা সংবাদ নিয়ে আসতে পারে, এইরকম দূত পাঠালেন। এটা একটি অর্থ। আর একটি অর্থ জারিয়ন মানে হচ্ছে মজদুর, মজদুর, জন মজুর কি বলেন আপনারা, জন মজুর বলেন না শুধু জন বলেন? কোন এলাকায় শুধু জন বলে, কোন এলাকায় পাইট বলে, হ্যাঁ কামলা, এগুলো আঞ্চলিক ভাষা। আর আসলে মজুর বা মজদুর, মজুর অথবা মজদুর, যারা মজুরি করে দৈনিক। তো জারিয়ান মানে সেটা আজিরান, আজির আসলে আরবি, আপনাদেরকে আজির বলা হয়, কিন্তু যারা কাজ করছেন এখানে না, চাকরি করছেন কোম্পানিতে, এদের আপনার পাসপোর্ট অফিস জাওয়াজাতের ভাষায় কিন্তু আজির। হ্যাঁ, আমেল মানে লেবার, আর আজির মানে মজদুর, এই শব্দটা প্রয়োগ হচ্ছে, কিন্তু ব্যবহার করছে। তো যাই হোক, ফিরে আসে, তাহলে পাঠালেন। আর তারপরে তখন তারা খবর নেই, ফাইজ আহম বিল মা, তারা গিয়ে দেখে সেখানে আসলেই তো পানি আছে। ফারা যাও, তারা ফিরে আসলো, ফাখবার ওহম বিল মা, পানি সম্পর্কে, ওই জোরহমের যে একটা কাফেলা ওখানে অবস্থান করছে,
সেখানে এসে তারা খবর দিল ফাখবর, তখন তারা সবাই চলে আসলো, সবাই পানির কাছে চলে আসলো, কারণ আরবে পানির বড়ই অভাব, আর বিশেষ করে মক্কায় তো আরো বেশি। এখন ওই হাদিসে আমরা চলে আসি, তাহলে বলছেন যে ওই যে দূত আসলো, ফানাজারু দেখলো, ফাইজাহুম বিলমা, পানি পেলো, ফাতাহুম তাদের কাছে আসলো, ফাখবারাহুম তাদেরকে খবর দিল যে হ্যাঁ পানি আছে সেখানে, ফাতাউ ইলাইহা সেই পানির কাছে চলে আসলো তারা, ফাকাল এসে বলল ইয়া উম্মা ইসমাইল, হে ইসমাইলের মা, আতাজানিনা লানা আন নাকুনা মাকি, আপনি কি আমাদেরকে অনুমতি দিচ্ছেন যে আপনার সাথে এখানে আমরা বসবাস করব, অথবা আপনার এখানে আমরা থাকবো, হ্যাঁ, আও নাসকুনু মাক, মানে আপনার সাথে বসবাস করব মাকে। ফাবালাগা ইবনুহা, তারপরে বলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, আমি তো চাই যে লোকজন এখানে তো বসবাস করবো, আমি একাই আছি। ফালাগা ইবনুহা, তারপরে তার ছেলে ইসমাইল ধীরে ধীরে বড় হয়ে কি হয়ে গেল, বালেগ মানে সাবালক হয়ে গেল। ফানাকাহা ফিহিম ইমরাতান, তাদেরই একজন মেয়েকে কি করলো, বিয়ে করলো। কালা, ওই হাদিসে রয়েছে বড় সুন্দর সুঠাম হয়ে উঠলো আর বড় আকর্ষণীয় উঠলো, আর সবাই তাকে ভালোবাসতে আদর করতে শুরু করলো, আর তারাই প্রস্তাব দিয়ে নিজের বংশে বিয়ে দিয়ে দিল। এটা যেমন তোর কথা না, আরব দেশে এখন পর্যন্ত নিজের বংশের অন্য বংশে বিয়ে করাটা বড়ই ঝুঁকিপূর্ণ। আমাদের এখানে একজন ইয়ামানি আছে, সৌদি আরব ইয়ামান পর্যন্ত, এটা গরিব রাষ্ট্র, সেখানেও সে বলছে যখন আমি বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের বিয়ে শাদী দিলাম, হ্যাঁ, তখন অবাকে বলছে সুবহানাল্লাহ, আমি যদি আমার বংশ ছাড়া বাইরে বিয়ে করি তাহলে গোটা বংশ আমাকে কাট করে দিও, একদম বয়কট করে দিও, কোনো সম্পর্ক রাখবে না, মানে একবার ত্যায্য পুত্র যেটা হয়, ত্যায্য বংশ, বংশ থেকে বের করে দিও একবার, বোঝা গেছে না? তো এদের মধ্যে বংশীয় জাতীয়তাটা ওই 1400 বছর আগে শুধু ছিল, এখন পর্যন্ত। সেই জন্য এটা ব্যতিক্রম যে একটা আগন্তুক ব্যক্তি বিয়ে দেওয়া ইসমাইলের সাথে, যেমন তাহলে কেমন প্রিয় হয়ে উঠেছিল তাদের কাছে। তো যাই হোক, তো বলছেন যে বিয়ে দিয়ে দিল। কালা সুম্মা ইন্নাহু বাদা আলী ইব্রাহিম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তো রেখে চলে গেছেন, বেশ কিছুদিন হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, ছেলেকে 1.5-2 বছর বয়সে রেখে গেছেন যখন দুধ পান করছিল, তারপরে সাবালক হয়েছে, বিয়ে হয়ে গেছে, তারপর আছে, তাহলে কতদিন পরে এসেছেন কমপক্ষে, হ্যাঁ 15 বছর আগে তো বিয়ে হয়নি, হ্যাঁ 14-15 বছর কমপক্ষে সাবালক হয়ে, তাহলে অন্তত 13-14 বছর পরে এসেছেন। আসার পরে তখন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিষয়টি স্পষ্ট হইল যে আমি দিন হয়ে গেল যাই, মানে তার মনে মনে আসলো এই কথা, বাদা ইব্রাহিম মানে মনে মনে এই কথা আসলো যে যাই আমি দেখে আসি। ফাকাল আলী আহলিহি, তারপরে তার পরিবারকে মানে সারাকে বলল, ওখানে ইন্নী মুত্তালিউন তারিকাতি, আমি আমার স্বজনকে, যে স্বজনদেরকে রেখে এসেছি, হাজারকে আর ইসমাইলকে, তাদেরকে আমি দেখতে যাব। আল্লাহ ফাজা আসলেন, ফাসাল্লামা, সালাম দেন, ফাকরা আইনা ইসমাইল, বাড়িতে এসে সালাম দিচ্ছেন, মানে তার বউ আছে কিন্তু ইসমাইল নেই বাড়িতে, বাইরে গেছে। ইসমাইল কোথায়? ফাকালাত ইমরাও, তার স্ত্রী বলল, জাহাবা ইয়াসিদ, সে শিকার করতে গেছে। আর ওখানে ছিল কি, আমাদের জন্য জীবিকার সন্ধানে গিয়েছে। জীবিকার সন্ধান কি ছিল? শিকার, বা তার পেশাই ছিল পশু পাখি শিকার করা, এটা বলেছিলাম তখন তো। জি, আলা কুলিল্লাহু, তাকে বলিও, ইন্নাহু ইযা জা, যখন আসবে, গাইয়ের আতাবাতা বাইত থেকে, তোমার বাড়ির চৌকাঠটাকে তুমি পরিবর্তন করে দিও। এখানে আরেকটু সংক্ষেপ করে দিয়েছে, জিজ্ঞাসা করেছিল তোমাদের কেমন জীবন যাপন চলছে, আর্থিক অবস্থা কেমন, খাওয়া দাওয়া কি চলছে, ও বড় কষ্টে আছি, আর খুব খারাপ জীবন যাপন হচ্ছে, কষ্ট, বড়ই কষ্ট, আর বড়ই টানাটানি অবস্থায় আছে ইত্যাদি। এই যে অভিযোগ, এটা পছন্দ হয়নি বাবাকে, যে এটা অকৃতজ্ঞ, না শুকরি, না শুকর গুজার। ফালাম্মা যা, যখন ইব্রাহিম আসলেন, আখবারাতহু, জানালেন যে একজন বৃদ্ধ মানুষ এসেছেন। ফাকালা, বললেন, আনতে যাক, আর তারপরে এই কথা বললেন যে বলেছে বাড়ির চৌকাঠটা পরিবর্তন করে দিতে। বুঝলাম না কেন চৌকাঠটা চেঞ্জ করতে বলছে। বলছে ও তুমি আনতে যাক, ওই যে চৌকাঠ ওইটি হচ্ছে তুমি, আনতে যাক মানে তুমি হচ্ছে সেই চৌকাঠ। ফাজহাবি ইলা আহলিকা, সুতরাং তোমার পরিবারে তুমি চলে যাও। আমার আব্বা উনি এসেছিলেন আর বলেছেন তোমাকে তালাক দিয়ে দিতে। তারপর আবার কিছুদিন হইলো, আর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে যাই আমি গিয়ে আবার ছেলেকে আর হাজার স্ত্রীকে দেখে আসে। ফাকাল লি আহলি, নিজের পরিবার সারাকে বললেন, ইন্নী মুত্তালিউন তারিকাতি, আমার যে স্বজনদেরকে ছেড়ে এসেছি তাদেরকে দেখতে যাব।
কাল ফাজা আসলেন, আর এসে বলছেন আইনা ইসমাইল, ইসমাইল কোথায়? এবারও দেখা সাক্ষাৎ মিলল না। ফাকালাত, আপনারা চিন্তা করতে পারেন, তো দেখা হইল না তো অপেক্ষা করবে 2-4-10 দিন, তাই না? কিন্তু এমন জীবনযাপন ছিল না তখন। গিয়েছে গিয়েছে শিকার করতে, মাস কেউ মাস, হয়তো 3 মাস আসবে না, 6 মাস আসবে না, কখন আসে কোনো ঠিক নেই। এত সহজ মনে করিয়েন না রুজি রোজগার। এটা মাত্র 50-60 বছর আগে আরব দেশে এরকম ছিল। স্ত্রীকে রেখে গিয়েছে, কোনো খোঁজ খবর নাই, কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে। আমাকে একজন বড় ক্যাপ্টেন দাম্মামের, আজকে থেকে 20 বছর আগে, তার সাথে আমার খুব পরিচয় ছিল। তো সে বলছে সুবহানাল্লাহ, লোকটা বাহ্যিক কোনো দাঁড়িয়ে নাই, দিনদারি বাহ্যিক কিছু নেই, কিন্তু আখলাক চরিত্র অমায়িক। এরকম কিছু লোক আছে, আল্লাহ পুরোপুরি হেদায়েত দান করুন। তো সে বলছে তার আল্লাহর নিয়ামতে একটা মূল্যায়ন কদর আছে, অহংকার নেই, নাহলে আমার সাথে ওর খাতিরে কি প্রয়োজন, তাই না? তো উচ্চ পদস্থ ব্যক্তি তো বলছে যে আমরা খুব অভাবে ছিলাম একসময়। কত অভাবে ছিল জানেন? 62 বংশ, কত অভাবে ছিলাম জানেন? মনে আছে তার, তার মনে মানে তার দাদার কাছ থেকে শুনেছি, তার বাবার কাছ থেকে শুনেছি। তার যুগে কিন্তু অভাব ছিল না, এই 50-60 বছরের মধ্যে কিন্তু অভাব নাই। তার আগে 80 বছর, 90 বছর, 100 বছর আগেও কেন অভাব ছিল। তো বলছে আমার দাদা বাড়ি থেকে গিয়েছে, যাওয়ার পরে 5 বছর হয়ে গেছে, 5 বছর কোনো খবর নাই। গেছে দুবাইয়ের দিকে, কোথায় গেছে। তখনকার যুগে মণিমুক্তা সাগরে তলাশ করার জন্য যেত, তারপরে কোথায় ডুবে গেল, মারা গেল, কি হলো। আর কেউ কেউ শিকার, মাছ শিকার করতো, এগুলো করতো বাহরাইন দুবাইয়ের লোকদের। হ্যাঁ, মূল রুজি রোজগারই এটা ছিল আসলে। তো এইরকম গিয়ে আর ঘুরে আসেন। তার স্ত্রীরা কতদিন অপেক্ষা করবে? 4 বছর শরীয়তে অপেক্ষার কথা রয়েছে। 4 বছর অপেক্ষা করার পরে 4 মাস 10 দিন ইন্তেকাল, যেন কোনো নিখোঁজ ব্যক্তির ক্ষেত্রে 4 বছর যখন হয়ে যাবে অপেক্ষা, তখন 4 মাস 10 দিন মৃত ধরে নিয়ে ইদ্যত পার করবে। হ্যাঁ, স্বামী মারা যাওয়ার বিধবান। আর তারপর যে বিয়ে বসে গেছে, হঠাৎ করে ফিরে চলে এসে বাড়ি এসে দেখে যে স্ত্রীর অন্য জায়গায় বিয়ে, সংসার করা শুরু করেছে। সুবহানাল্লাহ। তো এই ছিল অবস্থা। জি, তো বলছেন এখন আসে শিকার করতে গিয়েছেন, কারণ অনেক সময় এরকম প্রশ্ন উঠতে পারে। শিকার করতে গেছে, চলে আস, সকালে গেছে, বিকেলে চলে আসবে। আজকালকার মনে করছেন ডিউটিতে গেছে, 8 ঘন্টার ডিউটি, চলে আসবে তো, তাই না? অথবা গেছে 3 দিনের জন্য, গেছে চলে আসবে। না না না, কোনো হদিস নেই কখন আসবে না, গেছে তো গেছে। আগের যুগের মহিলারা কত সবর করতো, বছর কে বছর। এখন নাই প্রবাস এসে 1 বছর 2 বছর, তখন কোনো হিসাব নেই। আসলো 2 দিন 4 দিন থাকলো, তারপর চলে গেল, তো গেল 6 মাস বছরের জন্য চলে গেলো, কোনো খবর নাই কোথায় আছে না আছে, অপেক্ষায় বসে আছে। কত কষ্টের জীবন ছিল, আল্লাহ শুকরিয়া দেখুন। এখন তো সকাল বিকেল, হ্যাঁ, মিনিটে মিনিটে মুহূর্তে খবর নিচ্ছেন। হ্যাঁ, একটু যদি খবর, একটু মাথার ব্যথা হইলো খবর, সামান্য একটু খবর দিয়ে টেনশনে ফেলে দিচ্ছেন আপনি, ওই স্ত্রীকে, আর আপনাকে ও টেনশনে ফেলে দিচ্ছে। তো যাই হোক, তারপরে বলছেন যে তারপরে আবার আসতে চাইলেন, আর আসলেন, এসে জিজ্ঞাসা ইসমাইল কোথায় গেছে, ও স্বীকার করতেছে। ফাকার আলা তানজিলু, তখন এই যে বৌমা, সেই খুব ভালো মানুষ, বলছে যে আপনি আমাদের কাছে অবস্থান করুন, ফাতাতামু, খাবার খান, ওয়াতাশরাব, পানি পান করেন। হ্যাঁ, আপ্যায়ন করার জন্য প্রস্তাব করলো। ফাকালা, তখন জিজ্ঞেস করলেন ইব্রাহিম, ওমা তো আমক, তোমাদের কি খাবার দাবার, তোমরা কি খাও দাও, ওমা শারাব, তোমাদের পানীয় কি, কি পান করো। কালা তো আমন আল্লাহ, আমাদের খাদ্য হচ্ছে গোশত, ও শারাব, আমাদের পানীয় হচ্ছে এই জমজমের পানি, শুধু পানি, পানি আর গোশত, আর কিছু না। অতি কত শুকরগুজার, সুবহানাল্লাহ। কাল আল্লাহ বারিক লাহুম ফি তাআমিহিম ওয়া শারাবিহিম, আল্লাহ তাদের খাবারে আর পানীয়তে বরকত দান করো। কাল ফাকাল আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারাকাতুন বিদাওয়াতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দুয়ার বরকত, যে মক্কায় বরকত রয়েছে, এবং রাসূলুল্লাহ দুয়ার বরকতে মদিনায় বরকত রয়েছে। এই বরকত মক্কার মদিনায় রয়েছে, পৃথিবীর কোথাও বরকত নেই। অল্প আয় উপার্জন করে যে সংসার চালানো, সেটা মক্কা মদিনাতে যতটা সহজ পৃথিবীর কোথাও না। এটি পরীক্ষিত বিষয় যারা মক্কা মদিনায় বসবাস করেছে। আল্লাহ যেন আমাদের সকলের বরকত দান করেন। বলছেন কাল আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারাকাতুন বিদাওয়াতি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত মক্কায় রয়েছে। কালা সুম্মা ইন্নাহু বাদালি, তারপর আবার চিন্তা করেন ইব্রাহিম যে আমি যাই আবার দেখে আসি, তৃতীয়বার। বললেন পরিবার সারাকে ইন্নী মুত্তালিউন তারিকাতি,
আমার পরিত্যক্ত যে স্বজনরা রয়েছে তাদেরকে আমি তাদের খোঁজ খবর নিতে যাব। কালা ফাজা আসলেন ফাওয়া ফাঁকা ইসমাইল, এসে ইসমাইলকে তৃতীয়বারে পেয়েছেন। কোথায়? মিওয়ারায়ে জমজমের পেছন দিকে সেই গাছের তলা ইউসলেহ নাবলাল্লাহু, তার একটি তীর কি করছে? প্রস্তুত করছে বা মেরামত করছে। ফাকালে ইসমাইল, ইসমাইল ইন্না রাব্বাকা আমারানি, তোমার রব আমাকে নির্দেশ দিয়েছেন আন আবনি লাহু বাইতান, তার যেন একটি ঘর আমি তৈরি করি। কালা, তখন ইসমাইল বলছেন, বাবা আতে রব্বাক, আপনার রবের কথা আপনি মানুন, পালন করুন। আতে রব্বাকা, রবের আনুগত্য করুন, যা বলেছেন আল্লাহ আপনি তার উপর আমল করুন। কালা ইন্নাহু কাদ আমারানি, তিনি এটাও হুকুম করেছেন আমাকে, আনতুইনানি আলাইহি, যে আমাকে তুমি সহযোগিতা করবে এই ঘর নির্মাণের জন্য। আমি একা একা তো করতে পারবো না, হ্যাঁ, তোমাকে সাহায্য সহযোগিতা করতে হবে, এটাও আল্লাহর হুকুম। কালা ইযান আফআলু, করব, আল্লাহ হুকুম করেছেন করব। আও কামা কাল কালা ফাকামা, দুইজনে দাঁড়ালেন প্রস্তুত তৈরি করার জন্য। ফাজাল ইব্রাহিম ইয়াবনি, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করা শুরু করলেন। ওয়া ইসমাইল ওনাবেলুল হেজারা, ইসমাইল আলাইহিস সালাম তাকে এক একটি করে পাথর ধরিয়ে দিচ্ছে। নাওয়ালা বলে মানে দেওয়া, হ্যাঁ, হাতে তুলে দেওয়া, হাতে তুলে দিতে লাগলেন। ওয়া ইয়াকুলানে, আর উভয়ে দোয়া করতেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে তুমি সাদরে গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সবকিছু শোনো, আল আলিম, সর্বজ্ঞ, সবকিছু জানো। সূরা বাকারা আয়াত 127। আল হাত্তা ইরতাফাল বিনা, সেই ঘর উঁচু হয়ে গেল, মানে ঘরের যে দেয়াল উঁচু হলো ধীরে ধীরে। ওয়াদাউফা শাইখু, আর এই বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল হয়ে পড়লেন এই বার্ধক্যে, তিনি আর এত উঁচাতে পাথর উঠিয়ে সেট করতে পারছেন না, কষ্ট হচ্ছে উপরে। হ্যাঁ, তো আন্নাকলিল হেজারা, পাথর উঠাতে গিয়ে দুর্বল হয়ে পড়লেন। ফাকামা আলা হাজারিল মাকাম, তখন মাকাম ইব্রাহিম পাথরের উপর দাঁড়ালেন, যে তাহলে একটু সুবিধা হবে, পাথরটা ছেলে উঠিয়ে দিবে আর চট করে এতে বসিয়ে দেবো, উপরে উঠাইতে হবে না আমাকে কষ্ট করে। ফাজাআলা ইউনাবিউল হেজারা, তারপর ইসমাঈল আলাইহিস সালাম তাকে পাথর উঠিয়ে দিতে লাগলেন। ওয়া ইয়াকুলান, ও ভাই দোয়া করতে থাকলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই ছিল হাদিস। 10 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় শুধু অধ্যায় আর বিষয়বস্তু নাই, তার মানে এই অধ্যায়ের সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে হাদিসগুলিতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এসেছে বা ইব্রাহিম আলাইহিস সালামের যে সব খেদমত রয়েছে সেগুলির এর কথা রয়েছে। 3366 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইব্রাহিম তাইমি তার পিতা থেকে, কালা সামিআতু আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী থেকে আমি শুনেছি, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন হে আল্লাহর রাসূল, আইয়ু মাসজিদ উযিয়া ফিল আযা আউয়াল, কোন মসজিদ পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে? কোন মসজিদ পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর জমিনে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে, ওদিয়া তৈরি করা হয়েছে। কাল আল মসজিদুল হারাম, মসজিদে হারাম কোথায়? মক্কাতুল মুকাররমা, যার নাম হচ্ছে আল কাবা, হ্যাঁ, বাইতুল্লাহিল হারাম, যার নাম হচ্ছে হারাম। কালা কুলতু, তখন আমি বললাম, সুম্মা আইয়ুন, তারপরে কোন মসজিদ দ্বিতীয় পর্বে তৈরি করা হয়েছে? কাল আল মসজিদুল আকসা, মসজিদ আকসা কোনটি? বাইতুল মুকাদ্দাসের মসজিদ। কুলতু, তখন আমি বললাম, কাম কানা বাইনাহুম, আবু যার বলছেন যে উভয় মসজিদ তৈরির মাঝে কতটা সময়ের ব্যবধান ছিল? আল আরবাউন সানা, 40 বছর, 40 বছর। সুম্মা আইনামা আদরাকাতকাস সালাত, তবে শোনো, নামাজ পড়ার জন্য, সালাত আদায়ের জন্য মসজিদে যাওয়া জরুরি না সালাতের ওয়াক্ত হয়ে গেলে। যদি মসজিদ দূরে থাকে তাহলে যেখানেই থাকবে তুমি সালাত আদায় করবে। এটি এই উম্মতের বৈশিষ্ট্য। আগের উম্মতে এবাদত খানায় না গেলে এবাদত হবে না, নামাজ হবে না। কিন্তু আল্লাহ কত সহজ করেছেন, হ্যাঁ, যে কোনো জায়গায় থাকো না কেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আর মসজিদ 2, 4, 5 মিনিট 10 মিনিটের মধ্যে নেই, ধরেন আধা ঘন্টা লাগবে, জরুরি না যে আমরা মসজিদে যেতে হবে, 20 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে, তা ওয়াক্তে নামাজ পড়ার জন্য 20 মিনিট হেঁটে যেতে হবে, জরুরি না। জুমার জন্য ঠিক আছে, হ্যাঁ, বা ঈদের জন্য ঠিক আছে, কিন্তু এর জন্য জরুরি নেই। আজান শুনতে পাচ্ছেন না আপনি, তাহলে আপনি যে কোনো জায়গায় আল্লাহর জমিনে সালাত আদায় করেন। এটি এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই উম্মতের বৈশিষ্ট্য, আল্লাহ দান করেছেন। তো বলছেন যে সুতরাং সুম্মা আইনামা আদরাকাতকাস সালাত, যে কোনো জায়গায় তোমাকে সালাতের রক্ত পেয়ে যায়, বাদো, তারপরে ফাসাল্লিহি, মানে সেই সালাত পড়ে নাও। ফাইনাল ফাদলা ফিহি, তাতেই ফজিলত রয়েছে, কারণ সময়ের তুমি কি করলে? হেফাজত, সময় মতো সালাত আদায় করলে। এই নয়
যে মসজিদে যাওয়ার জন্য কাজা করে দেবো, হ্যাঁ একবারে গিয়ে 2 ওয়াক্ত আদায় করে নেবো, 3 ওয়াক্ত আদায় করে চলবে না। টাইমে টাইমে যেখানে থাকেন, মাঠে ঘাটে আছেন, মরুভূমিতে আছেন, রাস্তায় আছেন, গাড়ি চালাচ্ছেন, মরুভূমিতে কোনো মানে মানুষ সেখানে বসবাস করে না, মসজিদে নেই, যে কোনো জায়গায় নামাজ পড়ে, বালিতে নামাজ পড়ে। জি। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মাটি দিয়ে তায়াম্মুম করা, পবিত্রতা অর্জন করা, এটাও আগের উম্মতে ছিল না। আচ্ছা, 2 মসজিদ তৈরির মাঝখানে 40 বছরের ব্যবধান, এটা বুঝে নেন। মসজিদে হারাম তৈরি করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর মসজিদ আকসা কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু ইতিহাস দেখলে ইব্রাহিম আর সুলাইমানের মাঝখানে 40 বছর নাই, অনেক বেশি। তাহলে কেমন হইলো এটা? তাহলে তো মিলানো যাচ্ছে না কথাটি। এই জন্য অনেকে এখানে গিয়ে বিব্রত। এই জন্য ওলামারা বলেছেন যে এটা পুনর্নির্মাণ না, ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন, বুঝা গেছে? সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন বাইতুল মুকাদ্দাস আর মসজিদে হারাম, এগুলি অনেক আগেই তৈরি হয়েছে। কখন? এই জন্য একটি রিওয়ায়াত রয়েছে যে প্রথম তৈরি করেছেন আদম আলাইহিস সালাম মসজিদে হারাম, আর তার 40 বছর পরে তার কোনো ছেলে হয়তো এই মসজিদে আকসা তৈরি করেছে, বলা হয়েছে। এই কথা ভাষ্যকারগণ বলেছেন। এইভাবে হাদিসটা মেলানো যাবে যে হ্যাঁ 40 বছরের ব্যবধান ছিল দুটি মসজিদের নির্মাণে। 3367 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা লাহু উহুদুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উহুদ পাহাড় ভেসে উঠল, মানে দেখতে পেলেন, আসছিলেন বাইরে থেকে, তাবুকের যুদ্ধ থেকে সম্ভবত। ফাকালা, তারপরে বললেন, হাযা জাবালুন, এটি এমন একটি পর্বত, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, সেই পর্বতটি আমাদেরকে ভালোবাসে, মুমিন মুসলিমকে, হ্যাঁ, আর আমরাও সেটিকে ভালোবাসি। তাহলে পাথরের মধ্যেও ভালোবাসার ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন, কিন্তু আমরা টের পাই না। একজন মুমিন বান্দাকে সবকিছু ভালোবাসে, তার বিছানা ভালোবাসে, সে যেখানে সালাত আদায় করে সেই জায়গায় ভালোবাসে, যেখানে সে ইবাদত বন্দি করে, সেজদা করে, সেই জায়গায় ভালোবাসে, যেখানে তার চলাফেরা পা পড়ে, চলাফেরা করে, সেই জায়গায় ভালোবাসে, সব জায়গায় ভালোবাসে, সবকিছু ভালোবাসে, গাছপালা ভালোবাসে, পাথরে ভালোবাসে, স্পষ্ট প্রমাণ। আর এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস না, বহু বচন বলেছেন, আর ইউহিব্বুনা, আমাদেরকে ভালোবাসে, মানে আমাকে, আমার উম্মতকে। কিন্তু সৎকর্মশীল নেক মানুষ হইতে হবে। পক্ষান্তরে আসমান জমিন ভালোবাসেন নেক মানুষ, পক্ষান্তরে যদি বদ প্রকৃতি লোক হয়, পাপী লোক হয়, তাহলে সবকিছুই ঘৃণা করে। এই জন্য ফেরাউন এবং তার সেনাবাহিনী যখন ডুবে ধ্বংস হয়ে গেল, আল্লাহ বলছেন সূরা দোখানে, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু, সূরা দোখান আয়াত 29, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু। এই ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনী যে হাজার হাজার ডুবে ধ্বংস হলো, এদের জন্য আকাশ জমিন কান্না করেনি, আকাশ জমিন কান্না করেনি। তার মানে কি? এর বিপরীত অর্থ কি? আল্লাহর নেক বান্দা মুমিন মুমিনাত যদি মারা যায়, তাহলে আকাশ জমিন কান্না করে। ভালো করে শোনেন। জি, পরেশগার মানুষ যখন মারা যায়, তখন যেই জায়গায় সে শুইতো, যেই জায়গায় খাওয়া দাওয়া করতো, যে জায়গায় আল্লাহ শুকরিয়া আদায় করতো, যেই জায়গায় নামাজ পড়তো, যেই জায়গায় সে কান্না করতো, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করতো, যেই জায়গায় আমলগুলি করতো, সব জায়গায় কান্না করে। এই ভালো মানুষটাকে হারিয়ে দিলাম। জি, এই ভালোবাসা যখন মানুষের অন্তর, দেখেন যার সাথে চলাফেরা হয়ে গেছে, সে হঠাৎ করে দুর্ঘটনার শিকার হয়ে যায়, মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, আপনি কাঁদবেন না? মনটা ব্যথিত হবে না? ঠিক ওই রকমের প্রতিটি সৃষ্টি। কিন্তু মানুষ, সেটা আমরা টের পাই যে মানুষ শোকাহত হয়েছে, আর আসমান জমিন কান্না করছে, এই আপনার সবকিছু আশেপাশে কান্না করছে, চেয়ার কান্না করছে, সবকিছু কান্না করছে, পিলার কান্না করছে, বুঝছে, টের পাই না। যেমন তসবিহ তাহলিল সবকিছু করছে, কিন্তু আমরা টের পাই না। কোরআন আছে না তসবিহ তাহলিল কথা, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সবকিছু তসবিহ করে। জি, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সেসবের তসবিহ তোমরা বুঝো না, তাদের ভাষা বুঝি না। তারপরে বলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত নগরী হিসেবে ঘোষণা করেছেন, হারাম ঘোষণা করেছেন। ওয়া ইন্নু ওয়াহাররামা মা বাইনা লাবাতাইহা, আর আমি হারাম ঘোষণা করছি মা বাইনা লাবাতাইহা, মদিনার 2 প্রান্তে যে কুচি পাথর বিশিষ্ট ভূমি রয়েছে, এই 2 পাথর কুচি পাথর বিশিষ্ট জমিনের মধ্যবর্তী স্থানকে, লাবাতাইহা, যার অপর নাম হচ্ছে হাররা। হাররা, হাররা মানে হচ্ছে লাল ছোট ছোট ক্ষুদ্র পাথর বিশিষ্ট ভূমি, যেটা পূর্ব দিকেও আছে আর পশ্চিম দিকে আছে। বাবু সালামের দিকে হচ্ছে পশ্চিম দিক, আর
হ্যাঁ বলেন। দক্ষিণ দক্ষিণ দিক হলো আপনার কিবলা, তাই না? মদিনা থেকে দক্ষিণ দিকে তো দক্ষিণ দিকে মুখ করেন, তাহলে পশ্চিম কোন দিকে হবে? ডান দিকে হবে না বাম দিকে হবে? ডান দিকে হবে, মানে বাবুস সালামের দিকে। বুঝতে পেরেছেন তো? পারেন, বাবুস সালামের দিকে হচ্ছে পশ্চিম। আর এই আপনার বাকির যে দরজা, বাকির দিকে যে দরজা দিয়ে বেরিয়ে আসছেন, সালাম দেওয়ার পরে যে দরজা জিবরাই বাবে জিবরিল দিয়ে বেরিয়ে আসছেন, সেদিকটা হচ্ছে পূর্ব দিক। তো পূর্ব দিকের এই কুচি ছোট পাথর বিশিষ্ট, লাল পাথর বিশিষ্ট ভূমিকে বলা হয় হাররা শারকিয়া। শারক মানে পূর্ব, পূর্ব দিকের হাররা। আর পশ্চিম দিকটিকে বলা হয় হাররায় গারবিয়া। দুটো মহল্লা এখনো এই নামেই নামকরণ আছে। হাররা শারকিয়াতে আমাদের বাংলাভাষী একজন সৌদি শেখ ছিলেন, সৌদি নাগরিকত্ব পেয়েছিলেন অনেক আগে, 50-60 বছর আগে। তো ওনার বাসায় খুব যেতাম, বাড়িতে যেতাম। তার উনি খুব ভালোবাসতেন আমাকে। পশ্চিমবঙ্গ নদিয়া ডিস্ট্রিক্টের ছিলেন, নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি ছিল তার। আর তার শ্বশুর সাহেব ছিলেন মৌলানা আলিমউদ্দিন নদিয়াবি, যিনি বাংলাদেশে হিজরত করে গিয়ে এতে আপনার যে পাঁচরক্ষীতে যে মাদ্রাসা আছে না, পাঁচরক্ষী মাদ্রাসা আপনাদের তো এই ছেলে পড়ছে দুজন ভাই, হ্যাঁ আপনার ছেলে পড়ছেন না মাদ্রাসা? ওই মাদ্রাসার নাম কি? 2500 পাঁচরক্ষী না? দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা। ওখানকার মুহাদ্দিস ছিলেন একসময়, শেখুল হাদিস, খুব বড় মুহাদ্দিস ছিলেন মাওলানা আলিমউদ্দিন নদিয়াবি। তো তিনি শেখ নসরুল্লাহ সাহেব যে মদিনায় সৌদি নাগরিক, তিনি দ্বিতীয় যে বিয়েটা করেছিলেন, দ্বিতীয় স্ত্রী হচ্ছে এই মাওলানা আলিমউদ্দিন নদিয়াবির মেয়ে। জি, তার একটি ছেলে এবং একটি মেয়ে ছিল। ছেলেটার নাম আব্দুল সালাম ছিল, ছোট্ট ছেলে ছিল তখন, আপনার ওই 10-12 বছরের, যখন মদিনা আমি পড়াশোনা করতাম। ছেলে বড় হয়ে গেছে এখন। আর তিনিও মারা গেছেন। এখানে দাম্মাম আসার পরে শুনতে পেলাম যে শেখ নসরুল্লাহ সাহেব অসুস্থ আছেন, মদিনায় গিয়ে তার বাড়িতে একবার দেখা করে আসলাম। আর তার কিছুদিন পরে তার ছেলেরা, ওদের যোগাযোগ নাম্বার ছিল, তো জিজ্ঞেস করলাম, তো বলছে মারা গেছেন রাহিমাহুল্লাহ তাআলা। মদিনা ইউনিভার্সিটির মাধ্যমিকের শিক্ষক ছিলেন তিনি। মদিনা ইউনিভার্সিটিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব আছে কিন্তু। তো ওই এলাকা হাররা শারকিয়া বলা হয় পূর্ব দিকে। আর বাবুস সালাম থেকে আপনি যখন 1.5-2 কিলোমিটার চলে যাবেন, ওই এলাকাটিকে হাররায় গারবিয়া বলা হয়। তাহলে পশ্চিম আর পূর্ব দিকের সীমানা হয়ে গেল হারামে, আর উত্তর দক্ষিণ দিকের সীমানার কথাও আয়ের এবং সওর পাহাড়ের কথা এর আগে আলোচনা করেছি বিস্তারিত। যাই হোক, 3368 নম্বর হাদিস। হাদিস মনে করছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী আয়েশা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, আলাম তারাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি একবার সম্বোধন করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি চিন্তা করে দেখো না বিষয়টি, আন্না কওমাকে লামা বানাউল কাবা, তোমার বংশের লোকেরা অর্থাৎ কুরাইশ, তোমার বংশ মানে আয়েশার বংশ আর নবীর বংশ একই বংশ, কিন্তু স্ত্রীকে সম্বোধন করে বলছেন তোমারই বংশ, জি, তোমার বংশের লোকেরা যখন কাবা নির্মাণ করলো, ইকতাসারু, কারণ নেতৃত্ব কারা দিছিল, মুতাওয়াল্লি কারা ছিল? কুরাইশরাই ছিল। তারা তখন কি করলো, ছোট করে দিল ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদ চাইতে। ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি স্থাপন ছিল তার চাইতে কাবা ঘরটি কি করলো, ক্ষুদ্র করে, ছোট করে দিল, খাটো করে দিল। ফাকুলতু, তখন মা এসে বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তারুদ্দু আলা কাওয়াইদ ইব্রাহিম, তারা ছোট করে দিল, তাহলে এটা তো একটা ভুল সিদ্ধান্ত তাদের হয়েছে। হ্যাঁ, তারা, তাদের যুক্তি ছিল খোঁড়া যুক্তি, যে আমাদের হারাম পয়সা লাগাবো না আর হালাল পয়সা দিয়ে নির্মাণ কাজ শেষ করতে পারবো না, সুতরাং ছোট করে দিই, তাহলে খরচটা একটু কম হবে। বুঝছেন? তাহলে মক্কার কাফেররা, মুশরিক কাফের হওয়া সত্ত্বেও কি করতো, আল্লাহর ঘর তৈরি করেছে, হারাম একটা পয়সা লাগাবো না, কতটা আল্লাহকে ভয় করতো। আল্লাহর ভয় দিয়ে শুধু জান্নাত যাওয়া যাবে না যদি তৌহিদ না থাকে। তাহলে তৌহিদ ছিল না, ভয় তো ছিল যে আল্লাহর ঘরে লাগাবো। হ্যাঁ, আমাদের দেশে মেলা মানুষ আছে, হ্যাঁ মেলা মানুষ আছে, মসজিদের ঘড়ি চুরি করবো, চোরও চুরি করবে না। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর আযাব গজবে ছারখার হয়ে যাবো, বলে না, বলে না। এমনকি আলেম সমাজ, আজকাল আলেমদের চিন্তাই হচ্ছে, কিন্তু আমরা যখন মাদ্রাসা শিক্ষকতা করেছি দেশে, সুবহানাল্লাহ, আমার বাড়ি যেতাম 3 কিলোমিটার হাঁটতে হইতো। আমি মদিনা থাকা কালীন মাঝে মাঝে বাজারে গিয়ে রাত 8টা-9টায় আসছি, তো আমার আম্মা খুব মায়া করতেন, রাহিমাহুল্লাহ তাআলা, রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রহমত জান্নাতুল ফেরদৌস দান করবে। তিনি বলছে, বাবা তুমি কেন দেরি করছো, এক সময় ছিলে, তুমি ছাত্র ছিলে, তখন তোমাদের পয়সা ছিল না, এখন বিদেশে থাকো, কিছু যদি পকেটে নাও থাকে তবু ভাববে যে সৌদি আরব থেকে এসেছে। কি জানি কোথায় এখানে মোটরসাইকেল ছিনতাই হয়, আর ওখানে মোটরসাইকেল আমাদের গ্রামের লোকের ছিনতাই হয়েছে। মাগরিবের পরে একটু অন্ধকার হয়, আমি রাতে 8টা-9টায় আসি, কোরআন তেলাওয়াত করতে থাকি, হাঁটতে থাকি।
শুনি যে এখানে ছিনতাই, জীবনে কোনোদিন কেউ কিছু বলেনি, আলহামদুলিল্লাহ। কারণ একটা শ্রদ্ধা ছিল, আল্লাহর ভয় ছিল। চুরি করছি করছি, ছিনতাই করছি, কিন্তু আলেমের যদি ছিনতাই করি তাহলে সব সর্বনাশ হয়ে যাবে, আল্লাহর গজব নেমে আসবে, এই ভয়টা ছিল। আগের চোর ডাকাতের একটা ভয় ছিল, এখনকার চোর ডাকাতের কোনো ভয় নেই। জি, আল্লাহ হেফাজত করুক। ঠিক। তো যাই হোক, বলছেন যে আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিতে ফিরিয়ে দেবেন না? করেন, হ্যাঁ, পুনর্নির্মাণ করেন। ফাকালা, তখন নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা হিদসানু কওমিকা বিল কুফরি, যদি তোমার জাতি নিউ মুসলিম না হইতো, সদ্য কুফরির যুগ থেকে বেরিয়ে আসা লোক না হইতো, নতুন নতুন মুসলমান হয়েছে, ইমান দুর্বল হয়ে আছে, টলমল করছে, হ্যাঁ, প্রচুর পাতার পানি, যদি এই সময় কাবা ভেঙে নতুন করে নির্মাণ শুরু করি, তখন শয়তান সুযোগ নেবে কি, যে দেখো দেখো মোহাম্মদ আমাদের ধর্মকে তো ধূলিসাৎ করলো, দেখো আল্লাহর ঘর কাবাকে ধূলিসাৎ করে দিল, ভেঙে চুরমার করে দিল। তার মানে কত বড় খারাপ মানুষ, বলার সুযোগ পাবে না? পাবে না? মানুষ শয়তান সুযোগ পাবে, জিন শয়তান সুযোগ পাবে। সুতরাং এই ভয়ে আমি এরা মুরতাদ হয়ে যাবে এই আশঙ্কায় আর কাবা ঘরে হাত দিলাম না। তাহলে মনটা চাই। আর এই কাজটা আব্দুল্লাহ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা তিনি করেছিলেন মক্কায়, যখন 7 বছর তিনি খলিফা হয়েছিলেন। কিন্তু উমাইয়া বংশের জালেম শাসকরা সেটা আর বরদাস্ত করতে পারেনি, এইটা সে কেন করবে, অথচ তারা ভালো করে বুঝছিল যে যেটা করেছে মন্দ করেনি, ভালোই করেছে, নবী আকাঙ্ক্ষা করেছেন, কিন্তু করেননি কেন? এই নই মুসলিমদের মুরতাদ হওয়ার ভয়ে আশঙ্কায় তিনি এই কাজটি করেননি। তাহলে সেটা ছেড়ে দিতে হইতো, কিন্তু না করে। কারণ মালিকের যুগে, হ্যাঁ, না, খলিফা মানসুরের যুগে, হ্যাঁ, ইমাম মালিকের যুগে খলিফা মানসুরের যুগ ছিল। তো খলিফা মানসুর, যে খলিফা হারুন রশিদের বাবা, পরামর্শ চেয়েছিলেন, বা হারুন রশিদ পরামর্শ চেয়েছেন, এক কাজ করি। ইমাম মালিক বললেন, ইমাম অনুমতি দেন, ফতোয়া দেন, তাহলে কাবাকে ভেঙে দুটো দরজা, আর যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদ ছিল ওই রকম করে দিই। হ্যাঁ, ওইভাবে করে দুটো দরজা থাকবে, একটা দিয়ে ঢুকবে, একটা দিয়ে বেরোবে, আর কি তার সাথে কি জমিনে লাগিয়ে দেওয়া দরজা, জমিনে, এখন তো দরজাটিকে উঁচা হয়ে আছে, তখন সরজমিনে দরজা ছিল, এইরকম করে দিই। তো বলেন না, এটা করিয়েন না, না হলে কি হবে, যে কোনো আপনাদের পতন ঘটবে, আর এক দল আসে বলছে না ওইটা রাখবো না, এটা করবো। আজকাল এটাই না করছে, আমরা এসেছি সুতরাং বিমানবন্দরের নাম পরিবর্তন করবো, এটাই না শুরু হয়েছে না? দেখেন কোন ফেতনা, এগুলি হচ্ছে। হ্যাঁ, এইটা চিন্তা করেন না যে জাতির পয়সার সর্বনাশ, মানুষ খেতে পায় না, আর এইগুলো, হ্যাঁ, আক্রোশ মিটাবার জন্য এগুলো তোমরা করছো। আউযুবিল্লাহি মিনাশ শাইতান, আল্লাহ হেফাজত করুন। তো শাসক গোষ্ঠী অধিকাংশ সময় এরকমটাই করেছে, সেই জন্য এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ওই অবস্থা থেকে গেছে, আল্লাহর এটাই ফয়সালা ছিল। قال عبد الله بن عمر, আব্দুল্লাহ বলেন, লাইন কানাত আয়েশা তো সামিআত হাযা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা যদি এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে থাকেন, মা ওরা, তাহলে আমি মনে করি না যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকা ইসলাম আর রুকনাইনিল লাযাইনি বালিয়ালিয়ানিল হিজর, হিজর বা হাতিমের দুটো কর্নার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করতেন না, শুধু দুটো জায়গায় স্পর্শ করতেন, কোনটি? রুকনে ইয়ামানি, সেটা স্পর্শ করতেন, আর হাজরে আসওয়াদ চুমা দিতেন বা স্পর্শ করে চুমা দিতেন, এই দুটো। কিন্তু আর বাকি দুটো কোনা কেন ছুঁইতেন না? কারণ সেই দুটো কোনা আসল বুনিয়াদ ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত নেই, সেই জন্য। তার মানে তার মধ্যে ওই বৈশিষ্ট্য নেই, সেই জন্য। ওয়াকালা ইসমাইল, ইসমাইল আপনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বিন আবু বকর, যে আব্দুল্লাহ তিনি মুহাম্মদ বিন আবি বকর, যে বর্ণনাকারী একজন। 3369 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা। আবু হুমায়দ সাঈদী তিনি দুরুদ ইব্রাহিমী বর্ণনা করেছেন, কিন্তু তার বাক্যে কিছু শব্দ রয়েছে যেগুলো অন্য রিওয়ায়াতে নেই। তারপরের যে হাদিস আছে সেটি কাব বিন উজরা বর্ণনা করেছেন, সেটা আবার আরেক রকম দুরুদ, একটু কিছু পার্থক্যের সাথে বর্ণনা করেছেন। আরো বেশ কিছু সাহাবাই কেরামগণ কিছু কিছু ভিন্ন বাক্যের সাথে, শব্দের সাথে, পার্থক্যের সাথে দুরুদ ইব্রাহিমী বর্ণনা করেছেন। যতগুলি হাদিস এই মর্মে রয়েছে বা তরিকা রয়েছে পড়ার, যে কোনো একটা পড়লেই সালাত হয়ে যাবে, পড়তে পারেন আপনি, কোনো অসুবিধা নেই, কোনো একটা মুখস্থ করলে হবে। কিন্তু সবচাইতে পারফেক্ট, সবচাইতে পূর্ণাঙ্গ বাক্যের সাথে যে দুরুদ ইব্রাহিমী আছে, সেটি 3370 এর পরের হাদিসটি যেটি আছে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই জন্য আহলে হাদিস, উলামারা এবং সাধারণ মানুষরা এইটি বেশি মুখস্থ রাখে।
বাকি আপনি তার আগেরটাও পড়তে পারেন, যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কথা আর ছেলে মেয়েদের সন্তানদের কথাও রয়েছে। কিন্তু এখানে আল বলা হয়েছে বংশ, তাতে বা পরিবার, আর পরিবারের স্ত্রীও চলে আসবে আর সন্তানে চলে আসবে। বেশ কিছু পার্থক্য রয়েছে, তো ইনশাল্লাহ পার্থক্যগুলি বলবো। দু তিনটি হাদিস রয়েছে। বলছেন আবু হুমায়দ সাঈদী, আন্নাহুম কালু, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে, হে আল্লাহর রাসূল, কাইফা নুসাল্লি আলাইক, আপনার উপর কেমন করে আমরা দুরূদ পেশ করব, সালাত পেশ করব। কারণ সালাম পেশ করা আপনি তো শিখিয়ে দিয়েছেন। কেমন করে শিখিয়েছেন? তার আগে তাহলে আত্তাহিয়াত শিখিয়ে দিয়েছেন, তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম শিখিয়ে দিয়েছি, কিন্তু দুরূদ কেমন করে পেশ করব? কারণ আল্লাহ দুটো হুকুম করেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত ও সালাম পেশ করো। তো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো এবং তার সহধর্মিণীগণের উপর, ওয়া যুররিয়াতি, তার সন্তান সন্ততির উপর, কামা সাল্লাইতা, যেমন তুমি রহমত বর্ষণ করেছো, আলা আলে ইব্রাহিম, আলা ইব্রাহিম আসলো না, আলা আলে ইব্রাহিমের বংশধরের উপর। তাহলে ইব্রাহিমের বংশের জন্য দোয়া করো, ইব্রাহিমের জন্য দোয়া করবেন না? এর উত্তর হচ্ছে, ইব্রাহিমের বংশে যখন দোয়া করছেন, তাহলে ইব্রাহিম তাদের প্রথম শামিল, প্রথম শামিল। আপনার বংশকে আল্লাহ ভালো রাখুন, তাহলে আপনার বংশ মানে আপনি এক নম্বরে, বোঝা গেছে না? জি। তো এই নয় যে আপনি বাদ দিয়ে আপনার বংশ ভালো থাকে, এটা কি বোঝায়? জি হ্যাঁ, সংক্ষেপে এটা আর কি। ওয়াবারিক, এই যে আল্লাহ মানে ওয়াবারিক আলা মুহাম্মদ, আল্লাহ বরকত দান করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়াজওয়াজি, তার স্ত্রীদের প্রতি, ওয়াজুরিয়াতি, তার সন্তান সন্ততির প্রতি, কামা বারাকতা আলা আলে ইব্রাহিম, যেমন তুমি বরকত দান করেছো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উপর, ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি প্রশংসিত আর সম্মানিত। 3370 নম্বর হাদিস। হাদিস মানে বলছেন আব্দুর রহমান ইবনে আবি লাইলা, তিনি বলছেন, লাকিয়ানি কাব ইবনে উজরা, আমার সাথে সাক্ষাৎ ঘটলো কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। তিনি বলেন, আলা উহদিলাকা হাদিয়াতান, সাহাবী বলছেন, তোমাকে একটি উপঢৌকন দেব, হাদিয়া দেব। সেই যুগে এলেমের হাদিয়া দেওয়া হইতো, তালিমের হাদিয়া দেওয়া হইতো। আর এখন শিখাচ্ছি, কোনো হাদিয়া, সাহিত্য তো জীবনে কোনোদিন হাদিয়া দেয়নি, তাই না? আল্লাহ উহদিলাকা হাদিয়া, তোমাকে একটি হাদিয়া দেব, কি সামিআতু মিনান নবী, যেই হাদিয়া, সেই গিফটের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। ফাকুলতু, বালা, অবশ্যই দেন। ফাআহদিহালি, ফাআহদিহালি, আমাকে হাদিয়া দেন। ফাকালা সাআলনা রাসূলুল্লাহ, তখন সাহাবী কাব বিন উজরা বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, আপনাদের উপর, আপনার পরিবারের উপর, আহলে বাইতের উপর কেমন করে আমি সালাম সালাত পেশ করব? কারণ আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন যে আমরা সালাম কেমন করে পেশ করব, তার মানে অলরেডি তাদের আত্মাহাত শিখা হয়ে গেছে। ফাকালা, তখন বললেন, কুলু, এইভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দেখেন ইব্রাহিমের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, তারপর ইব্রাহিমের বংশ, ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা, ওখানে আল্লাহুম্মা নেই, ওয়া বারিক আছে, আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন, এটা সবচেয়ে পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ। এই জন্য এটাই অধিকাংশ আহলে হাদিসা পড়ে থাকে ভারত বাংলাদেশে। তো এর অর্থ করতে হবে, জানা আছে অর্থ, তাই না? জি। একটি সংশয় এখানে হয় যে, হে আল্লাহ, তুমি নবীর ওপর রহমত বর্ষণ করো, নবীর বংশের উপর কি করো, আলে বাইতের রহমত বর্ষণ করো। কেমন রহমত? যেমন তুমি ইব্রাহিম এবং ইব্রাহিমের বংশের উপর রহমত বর্ষণ করেছো। তাহলে কোনো কিছুর সাথে যদি তুলনা করেন, যার সাথে তুলনা করছেন সেটা বেশি মজবুত না? বুঝেন না, বুঝেন না কথাটি? যদি বলেন যে এই লোকটি সিংহ পুরুষ, মানে সিংহের মতো, তো তার মানে সিংহের চাইতে বেশি শক্তি আছে না কম আছে? কম আছে। তাহলে এখানে যে তুলনা করে দোয়া শিখাচ্ছেন, দরুদ শিখাচ্ছেন, যে যেমন ইব্রাহিমের বংশধর, ইব্রাহিমের উপর রহমত বর্ষণ, ওই রকম রহমত, তার মানে নবীর বংশধরের উপর রহমতটা কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের চাইতে কম? তাহলে না, এটা সব সময় হয় না, সব সময় হয় না, অনেক সময় ব্যতিক্রম হয়। যার সাথে তুলনা করছেন তার চাইতে শক্তিশালী যাকে তুলনা করছেন হতে পারে। তারপরে আরেকটা ব্যাখ্যা করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে অনেক নবী, ঠিক কিনা? আর নবীদের মর্যাদা যতই পরহেজগার আল্লাহওয়ালা হোক না, তার চাইতে অনেক বেশি। এই দিকটা যদি খেয়াল করেন, এটাকে যদি মানে আপনি সামনে রাখেন, তাহলে ওই দিক থেকে
ইব্রাহিম আলাইহিস সালামের বংশে কিন্তু অনেক শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তাই না? আম্বিয়া রাসূলগণ, কারণ ইব্রাহিমের পর যত নবী সব তার বংশে। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আর কোন নবী আছে? তারপরে তারপরে তার কোনো নবী নেই। তারপরে যারা আছেন তারা আলে ভাই, সাহাবাই কেরাম, সাহাবিয়াত, আর না হলে তারপরে তাবেঈনদের যুগের, হ্যাঁ ঠিক কিনা, নবীর বংশ। তো নবীর বংশের যারা নবী নয় আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবী, কারা বেশি শ্রেষ্ঠ হবে এদিক থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ শ্রেষ্ঠ হলো। বুঝতে পেরেছেন? জি, এটি বোঝানো আর প্রয়োজন ছিল একটি সূক্ষ্ম বিষয়। আর সর্বশেষ হাদিস 3371 নম্বর হাদিস, সাইয়্যিদ ইবনে জুবাইর বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বলছেন যে কানান নবী ইউআউযুল হাসান আল হুসাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে আল্লাহর আশ্রয়ে রাখতেন, যে আল্লাহ তুমি তাদেরকে কি করো, রক্ষা করো, আশ্রয় দান করো, পানাহাতে রাখো, হেফাজতে রাখো। হ্যাঁ, কিস থেকে? অনিষ্ট থেকে। কিসের অনিষ্ট থেকে শোনেন? হ্যাঁ, বলছেন ওইভাবে আশ্রয় রাখতেন। ওয়াকুল ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক, একটি দোয়া, যেই দোয়াটি পড়ে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আশ্রয় রাখতেন তার সন্তান ইসমাইল এবং ইসহাককে। ইসমাইল আর ইসহাক দুজনেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। সারার পেট থেকে পরে হলো ইসহাক, আর ইসমাইল হাজারের পেট থেকে, কিন্তু দুটোই ছেলে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। দুইজনকে যেমন আশ্রয় রাখতেন ইব্রাহিম, তেমনি আমি আমার দুই নাতি হাসান হোসেনকে আল্লাহ তোমার আশ্রয়ে রেখে দিলাম, তুমি আশ্রয় দাও তাদেরকে। কি বলে বলতেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আর যখন ছেলে দুটোকে সম্বোধন করি আল্লাহর কাছে আশ্রয় রাখতেন, তখন ওইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। সেটি আপনার পড়া দরকার, এইটা দরকার। এতে এই বাক্যটি মুখস্থ করে নেবেন। আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে, মিন কুল্লি শয়তানি, প্রত্যেক শয়তানের অনিষ্ট থেকে, ওয়াহাম্মা, এবং বিষধর বা বিষাক্ত কোন পোকামাকড় থেকে, সাপ হোক আর বিচ্ছু হোক, পোকামাকড় অনিষ্ট থেকে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আর ক্ষতি সাধনকারী বা কুনজর, খারাপ খারাপ দৃষ্টি থেকে, প্রত্যেক খারাপ দৃষ্টি, কুদৃষ্টি থেকে, যে বদনজর লেগে যায়, যার বদনজর লেগে যায়, কুদৃষ্টি পড়ে যায়, সেই কুদৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি। ছেলে মেয়েদের ক্ষেত্রে এই দোয়াটি পড়ে ফুক দিয়ে দিবেন আর তারপরে বাইরে নিয়ে যাবেন, তাহলে কারো বদনজর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দান করুন এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। নেক আমলের তৌফিক দান করুন, গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং উম্মত মুসলিমার ভালো করুন, সংশোধন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।